অবস্থা এমন যে ভারতের পোশাক তৈরির প্রতিষ্ঠান এখন নিজেদের কারখানা গুটিয়ে বাংলাদেশে নিয়ে আসতে চাইছে। দিন কয়েক আগেও ট্রাম্প মোদি বুক মিলিয়ে যেসব ছবি তুলছিলেন তাতে কে বুঝতে পারত যে দিন এমন আসবে। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে দেশের স্বার্থ আগে। ট্রাম্প সেটা পরিষ্কার বুঝিয়ে দিলেন, আলোকবর্ষ দূরে ঠেলে দিলেন ভারতকে। বললেন আরও ঘটনা নাকি আসছে। মাত্র 2 সপ্তাহ আগেও ভারতের ব্যবসায়ীরা হিসাব নিকেশ করে বসেছিলেন। বাংলাদেশ, কম্বোডিয়া, ইন্দোনেশিয়ার উপর পাল্টা শুল্ক বাড়লে তারা যুক্তরাষ্ট্রের বাজারে জায়গা আরও মজবুত করতে পারবেন। তারা ভাবছিলেন তারা নিরাপদ, কিন্তু সব হিসাব উল্টে দিলেন ট্রাম্প। ভারতের উপর চাপিয়ে দিলেন বিশাল এক শুল্কের বোঝা, একেবারে 50%, যা সারা পৃথিবীতে সর্বোচ্চগুলোর অন্যতম। 31 জুলাইয়ের ঘোষণা অনুযায়ী কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ার পণ্যে 19%, বাংলাদেশের পণ্যে 20% শুল্ক বসালেও ভারতের পণ্যে চাপিয়ে দেওয়া হয়েছে একেবারে 25% অতিরিক্ত পাল্টা শুল্ক। মূলত রাশিয়া থেকে জ্বালানি কেনার কারণে এই শাস্তি পেয়েছে ভারত। আগেই হুমকি ছিল, রাশিয়া, ইরান, ভেনেজুয়েলা থেকে জ্বালানি কিনলে শাস্তি আসবে। ট্রাম্প কথার খেলাপ করেননি। এর ফলে এখন যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যে মোট শুল্ক দাঁড়াবে 50%, যেখানে বাংলাদেশি পণ্যের শুল্ক হবে 36.5%। এতেও কিছুটা বাড়তি হলেও ভারতের চেয়ে অনেক কম। ফল, ভারতের মার্কেট দখলের লোভে যারা বাংলাদেশকে ছোট ভাই ভাবছিল, এখন তারা নিজেরাই বাংলাদেশের দিকেই তাকিয়ে আছে। ভারতের তৈরি পোশাক শিল্প সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে। এখন নিট ও ওভেন পোশাকে গড় শুল্ক 60% ছুঁয়ে ফেলবে। এমন উচ্চ শুল্কে যুক্তরাষ্ট্রের আমদানিকারকরা ভারতের পোশাক আর নেবেন কেন? তারা এখনই ফোন দিয়ে বলছে ভারত থেকে না, অন্য দেশ থেকে পোশাক দাও। তাই ভারতীয় প্রতিষ্ঠান পার্ল গ্লোবাল, যারা গ্যাপ ও কোলসের মতো ব্র্যান্ডের জন্য পোশাক বানায়, তারা এখন ঘোষণা দিয়েছে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, গুয়েতেমালায় তাদের 17টি কারখানা সরিয়ে নিতে চায়। এটা ভারতের জন্য শুধু শুল্ক ঝড় নয়, রীতিমতো এক শিল্প ভূমিকম্প। এদিকে বাংলাদেশ এই শুল্ক ধাক্কায় যেন হাওয়া পেয়েছে পালে। বিকেএমই এর নেতারা বলছেন আগামী 6 মাসের মধ্যে ভারত থেকে তৈরি পোশাকের বিপুল অর্ডার সরবে বাংলাদেশে। এটাই বাংলাদেশের সুযোগ। শুধু তৈরি পোশাক নয়, হোম টেক্সটাইল, আসবাব, চামড়াজাত পণ্য, হিমায়িত মাছ, চিংড়ি, প্রক্রিয়াজাত খাবার, সবখানে বাংলাদেশ সুবিধা পাচ্ছে। ভারতের হোম টেক্সটাইল রপ্তানি ছিল প্রায় $300 কোটি, আর বাংলাদেশের মাত্র $15 কোটি। এখন সেই ক্রয়াদেশও আসতে শুরু করেছে বাংলাদেশের দিকে। আসবাব খাতে হাতিলের মতো ব্র্যান্ডরা সরাসরি বলছে, যুক্তরাষ্ট্র থেকে নতুন অর্ডার নেয়ার মতো সক্ষমতা আমাদের আছে, শুধু কিছু নীতিগত সহায়তা চাই। তবে বিশ্লেষকরা একেবারে উচ্ছ্বাসে ভেসে যেতে বলছেন না। সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেছেন, এই শুল্ক যুদ্ধ বৈশ্বিক বাণিজ্যে অনিশ্চয়তা তৈরি করছে। তবে সাময়িকভাবে অর্ডার সরলেও দীর্ঘমেয়াদে সেই নিশ্চয়তা নেই। তারপরও এখন যে ভারত খেলার বাইরে, সেটা একদমই স্পষ্ট। বাংলাদেশের কাজ এখন একটাই, এই সুযোগ কাজে লাগানো। কাঁচামাল আমদানিতে বন্ড সুবিধা, দ্রুত রপ্তানি প্রক্রিয়া এবং গ্যাস বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করলেই আগামী 1 থেকে 2 বছরে বাংলাদেশ ভারতের জায়গা দখল করে নিতে পারে বলে মত বিশ্লেষকদের।